আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব ধনের পাতার নুন ঝাল করে ছিটা রুটি বা ছিটা পিঠা, যেটাই বলুন না কেন। প্রথমে আমি এখানে ধনের পাতা নিয়েছি। ধনের পাতাকে প্রথমে আমি কুচি কুচি করে কেটে নেব। প্রথমে আমি এভাবে ডাঁটাগুলোকে, শক্তগুলোকে ফেলে দেবো। নরম এই ডাঁটাগুলোকে আমি নিয়ে এভাবে কুচি কুচি করে পিস পিস করে কেটে নেব। ধনের পাতা আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি জলে। দিয়ে গ্রাইন্ডারের একটা বাটির মধ্যে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। ঝালের জন্য আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু জল। ভালো করে আমি মিহি করে পেস্টটা করে নেব। আপনারা শিলেও করে নিতে পারেন। আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এরকমভাবে খুব মিহি করে পেস্ট করে নিতে হবে। ধনের পাতাটা পিঠের সঙ্গে মোলাম হয়ে লেগে যায়, সেজন্য ছোবড়া থাকলে চলবে না। আপনারা অবশ্যই, আমি যেভাবে করছি আপনারা এভাবে অবশ্যই একবার করে নেবেন। একটা আমি বাটির মধ্যে শুকনো চালের গুঁড়া নিয়েছি, চালের আটা যেটা বলে সেটা আমি নিয়েছি, আতপ চালের। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা অবশ্যই দিবেন, তাহলে পিঠেটা খেতে খুব ভালো টেস্ট হবে। আর যারা ডিম খাবেন না তারা ডিমটা বাদ দিয়ে দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যে যেমন খাবেন সেরকম দিবেন। এবার আমি দিয়ে দেবো ধনে পাতা বাটা। ধনে পাতা বাটা দিয়ে দিচ্ছি উষ্ণ কুসুম জল, যেমন আঙুল ডুবে সেই ধরনের গরম জল দিতে হবে। এবার আমি গরম জল একটু একটু করে দিয়ে দিচ্ছি। একটু একটু করে জল দিয়ে চামচের সাহায্যে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব। এভাবে খুব সুন্দর করে চামচের সাহায্যে, জলটা একবারে দিবেন না, একটু একটু করে দিয়েই ব্যাটারটাকে তৈরি করবেন। এটা খেতে খুবই ভালো। সারাদিন রোজা রাখার পরে মুখে একটা স্বাদ এনে দেবে জিভে। অবশ্যই একবার এই রমজানের শেষে এই ইফতারটি আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমি যেভাবে করছি আপনারা অবশ্যই একবার বানাবেন। এটা খেতে খুবই ভালো, স্বাদে গন্ধে একদম ভরপুর। আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে, একদম পারফেক্ট এই ধরনেরই হবে। দেখুন আমি যেভাবে করছি এইভাবে চামচ থেকে যখন পড়ে যাবে, চামচের গায়ে যখন লেগে থাকবে এইভাবে, তখন বুঝে নিতে হবে হয়ে গেছে। এটা খুব পুরু হবে না, খুব মোটা হবে না, পাতলাই হবে। সোনপাপড়ির মতো পিঠেটা হবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি। ভালো করে তেলটাকে ব্রাশ করে নিতে হবে। এভাবে আমি কড়াইয়ে করি, আপনারা ইচ্ছে করলে চাটুতেও করতে পারেন। আমার কড়াইয়ে সুবিধা হয় সেজন্য আমি কড়াইয়ে করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবো, হাই ফ্লেমে রাখবো না। এবার আমি এভাবে ব্যাটারটাকে দিয়ে এভাবে হাতটাকে নড়িয়ে দিলেই চলবে। এরকম খুব সুন্দরভাবে এভাবে আমি করে নেব। খুব সুন্দরভাবে দেখুন আমার কড়াই থেকে ছেড়ে উঠে চলে আসছে, দেখেই বুঝতে পারছেন। এবং কড়াই থেকে উঠে চলে আসবে তখন বুঝে নিতে হবে পিঠেটা হয়ে গেছে। এবার আমি এভাবে ভাঁজ করে নেব, এভাবে ফোল্ড করে তুলে নেব। আবার আমি এভাবে তেল লাগিয়ে নেব। এভাবে আবার আমি এভাবে ব্রাশ লাগিয়ে এভাবে দিয়ে এভাবে সবগুলোকে আমি তৈরি করে নেব।